আজ দয়াল নবী আজ দয়াল নবী এসেছে ছড়ায় আজ দয়াল নবী এসেছে ছড়ায় মারিবা কয় পাচন তারায় ও মারিবা কয় পাচন তারায় আজ দয়াল নবী এসেছে ছড়ায় আজ দয়াল নবী এসেছে ছড়ায় আমার দাদা যদি দুনিয়াতে না আসতেন তাহলে আমরা এই নামাজ রোজা আমরা ছুঁইতাম না তো কবি শুনুন নামাজ রোজা ফরজ কি বলবো নামাজ রোজা ফরজ কি বলবো যদি নবীকে খোদা দিলো বলবো রানে খুদে খুদ মাই বলবো রানে খুদে খুদ মাই একটি আমার জীবনের বিখ্যাত গজল আছে এই গজলের মধ্যে আজান আছে তো সেই গজলটি আপনি সামনে শোনাবেন এক ভাই ঈশান নামাজ পড়তে গিয়েছিলেন সময় তো সেই গজলটি সামনে ছোট করে পরিবেশন করে শোনাবো তারপরে আমাদের পরবর্তী শিল্পী আমাদের রাজীবুল আছে সে আপনার সামনে আসবেন এবং আমাদের পরবর্তী শিল্পী এমডি ইমরান বিখ্যাত শিল্পী ইনশাআল্লাহ তিনিও আসবেন তো এখন সেই ফরমাইশি গজল সামনে পরিবেশন শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন এই কোটা আরশ পাকের পাগল নূরে পড়া
আরশ পাকের মাগরণ নূরে পড়ার বদন আরশ পাকের মাগরণ নূরে পড়ার বদন যার চরণ পরশে পড়ন হয়ে যায় যে দেখা শেষ হয় মোর নবীজির আমল যে দেখা শেষ হয় মোর নবীজির আমল ওই ডুবে গিয়া চরণ ততনে ঢোকায় ওই ডুবে গিয়া চরণ ততনে ঢোকায় আর বলে পাবিনা কোন মাখিলুতে মোর নবীর সালাতে পাবিনা আরশ পাকের মাগরণ নূরে পড়ার বদন আরশ পাকের মাগরণ নূরে পড়ার বদন যার চরণ পরশে পড়ন হয়ে যায় মা তিনি বসে 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 যা করছে জামার সন্তান আমি কেমন ভাবে মানুষ করব কেন আমার নবীজির আব্বা তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পার পেয়েছেন আমার নবীর জন্ম নেওয়ার আগে তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছে শুনুন হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই জানিস তোর আদাকে খেলা হবে মাগো তুই জানিস তোর আদাকে খেলা হবে মোরা মাগোর মানে হাসি যখন আল্লাহ আসে তখন মাগোর মানে হাসি যখন আল্লাহ আসে তখন তোর লালার মনে লাগাবে প্যার শুনে যায় তোর লালার মনে লাগাবে প্যার শুনে যায় তুমি আমি আবার ছাদের উপরে উঠে আজান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে আর কি করছেন শুনুন কাবার ছাদে কাবার ছাদে উঠে বেলাল পড়ে গেছে চিন্তা কাবার ছাদে উঠে বেলাল পড়ে গেছে চিন্তা আমি কাবার দিকে ফিরে আজান কিন্তু কাবার ছাদের উপরে আমি ফিরে আজান দেব আমাদের সামনে ফিরে আজান ভাই একটু কথা বলো পশ্চিম দিকে ফিরে অর্থাৎ কাবা শরীফের দিকে ফিরে আজান দেন তো হযরত বেলাল তিনি কাবা শরীফের দিকে ফিরে আজান দিতেন কিন্তু আমার রাসূল যখন বললেন কাবার ছাদের উপরে আজান দাও বেলাল কাবার ছাদের উপরে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে আজান দেব আর কি করছে কাবার ছাদে উঠে বেলাল পড়ে গেছে চিন্তা ভাবে কোন দিকে মোরে এখন আজান দেওয়া ভাবে কোন দিকে মোরে
আজান দিয়ে দেয় আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول কালাম সাহেব যদি তাকবীর আমরা সকলে জোরে তাকবীর দেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এমনি কালাম সাহেব সুমধুর কণ্ঠে যে আজান আমরা শুনি এ হলো আজান সুমধুর কণ্ঠে আজান হযরত বিলাল আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিলেন একটু জোরে বলতে বলুন সুবহানাল্লাহ আর তিনি আসমানে তাকিয়ে বলছেন তুমি আজান সাক্ষী তোরা হযরত বিলাল বলছেন তুমি আজান সাক্ষী তোরা রাসূলুল্লাহ আমারে তুমি আজান সাক্ষী